ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো ভয়াবহ গণহত্যা ও মানবতা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। মুসলিম বিশ্বের পাশাপাশি বিভিন্ন দেশের বিবেকবান মানুষ শান্তিপূর্ণ প্রতিরোধ হিসেবে ইসরায়েল এবং এর মিত্র ব্র্যান্ডগুলোর পণ্য বর্জনের ডাক দিচ্ছেন। বয়কটের আওতায় থাকা অনেক ব্র্যান্ড এমন, যেগুলো প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তবু ধর্ম, মানবতা এবং সংহতির প্রতি দায়বদ্ধতা থেকেই এসব পণ্যকে বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। আর এসব কোম্পানির একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছে দ্য ইসলামিক ইনফরমেশন নামের একটি ওয়েবসাইট। বয়কটের তালিকায় থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র থাকা মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল, ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটির সাথে অংশীদারত্ব থাকা আরও এক মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন, নেতানিয়াহুর দেশে ব্যবসা পরিচালনা করা প্রতিষ্ঠান অ্যাডিডাস এবং ইসরায়েলে দখল করা ফিলিস্তিনি ভূমিতে কারখানা স্থাপন করা মার্কিন বহুজাতিক কোমল পানি উৎপাদনকারী কোম্পানি কোকা কোলা। এছাড়া মুসলিমদের বয়কটের তালিকায় আরও রয়েছে ইসরায়েলি সেনাদের জন্য খাবার বিতরণ করা মার্কিন মাল্টিন্যাশনাল ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস, ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ব্যবসা ও পণ্য বিক্রি করা আরেক বহুজাতিক কোম্পানি ইউনিলিভারও রয়েছে বয়কটের তালিকায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি ফুড কোম্পানি ওসেমের 53.8% মালিকানা রয়েছে নেসলের, ফলে তাদের পণ্য বয়কট করা হচ্ছে। ইসরায়েলি সোডা স্ট্রিম কোম্পানির সাথে ব্যবসায়িক ইতিহাস রয়েছে পেপসিকোর, ফলে তারাও বয়কট এড়াতে পারছে না। আর ইসরায়েলের সক্রিয় ব্যবসা থাকায় লরিয়েলের পণ্য বয়কট লিস্টে রাখা হয়েছে। সেই সাথে ইসরায়েলি প্রকল্পে প্রযুক্তি বা পণ্য সরবরাহ করে এই বয়কটে নিজেদের নাম লিখিয়েছে হুন্দাই, ফিলিপস ও স্যামসাং এর মতো কোম্পানি। উল্লেখ্য, এই তালিকাটি দীর্ঘ, যেখানে কয়েকশো ব্র্যান্ডের নাম রয়েছে, যেগুলোর সাথে ইসরায়েলের রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষ সংযোগ। শান্তিপূর্ণ প্রতিবাদ এবং সংহতির প্রতীক হিসেবে এসব ব্র্যান্ডকে বয়কট করছেন মুসলিম ও বিশ্বের বিবেকবান মানুষরা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।